হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নার ছেলে। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 এর 14 নম্বর অঙ্কটা করে দেখাবো। তো আমি তোমাদের 13 নম্বর যে নিয়মে করে দেখাইছি এটা কিন্তু অন্য নিয়মে করে দেখাবো। 14 নম্বরটা হচ্ছে বইয়ের ভিতরে যে নিয়মটা দেওয়া আছে তোমাদের উদাহরণের ক্ষেত্রে, ঠিক ওই নিয়মটা করব। তো তোমাদের যদি 13 নম্বরের অঙ্কের নিয়মটা করতে চাও তাহলে কিন্তু তোমরা 14 নম্বরটা ওই নিয়মেও করতে পারো। তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবা। এখানে দেখো 14 নম্বরে তিনটা রাশি দেওয়া আছে, আর এখানে এই তিনটা রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। তো প্রথমত এই যে সংখ্যাগুলা যে আছে, যে আমাদের যে 20, 15 আর 35, ঠিক আছে। প্রথমত আমি কি করব, এই যে এই তিনটা সংখ্যার আগে গসাগু নির্ণয় করে নেব, ঠিক আছে। তো এখানে লিখব 20, 15 এবং 35 এর গসাগু। এটা হচ্ছে 15 নম্বর, তাহলে 20, 15 ও 35 এর গসাগু। তো গসাগু আমরা কিভাবে বের করি, গসাগু বের কিভাবে আমরা করি, যেমন এই যেভাবে ছিল 20, 15 আর হচ্ছে 35। এখানে যদি আমরা গসাগু বের করি সর্বনিম্ন আমরা 5 দিয়ে দিতে পারি, তাহলে আমরা 5 দিয়ে দিই, 4, 3 আর 5 7 35। অর্থাৎ আমাদের গসাগু কিন্তু এইভাবে করতে পারি। লসাগু গসাগু কিন্তু এটা কিন্তু ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করা যায়, এটা তোমরা জানো কি না জানি না। তো দেখো এখানে গসাগু কিন্তু কোনটা, শুধু এখানে 5, এই 5টা কিন্তু গসাগু, তাহলে তিনটা সংখ্যার ভিতরেই যাইতে হবে এরকম। এটা এজন্য কি এই 5 কিন্তু আমাদের গসাগু, ঠিক আছে। কিন্তু যখন লসাগু নির্ণয় করবো তখন কিন্তু এই সবগুলোকে গুণ করতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এইখানে যে থাকবে এই তিনটার ভিতরেই যাইতে হবে, এটা হচ্ছে গসাগু। অর্থাৎ গসাগু আমাদের বের হলো 5। এটা গেল একটা। তারপর হচ্ছে যে আমাদের যে চলক আছে, একটা একটা করে চলক নেব, যেখানে এখানে কি আছে, এক্স কিউব, এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আর এক্স স্কোয়ার, অর্থাৎ তিনটা রাশিতেই এক্স আছে। তো এখানে যা যা আছে সেটার গসাগু নির্ণয় করব। এক্স কিউব, এক্স টু দ্য পাওয়ার 4 এবং এক্স স্কোয়ার এর গসাগু। এক্স কিউব, এক্স টু দ্য পাওয়ার 4 ও এক্স স্কোয়ার এর গসাগু। এই তিনটার গসাগু কিভাবে বের করি, কারণ হচ্ছে যে এই তিনটার মাঝখানে ছোট হচ্ছে এক্স স্কোয়ার, পাওয়ারের দিক দিয়ে ছোট এক্স স্কোয়ার, অর্থাৎ যেটা ছোট ওইটাই কিন্তু গসাগু নিতে হয়, ঠিক আছে। এটাই মনে রাখবা যে ছোট যেখানে, কারণ হচ্ছে গসাগুর ক্ষেত্রে কমনের একটা আনকমনের সবগুলো, অর্থাৎ কমন মানে কি, এক্স এখানে 3টা আছে, এখানে এক্স 4টা ইন্টু আকারে আছে, এখানে এক্স 2টা আছে। তার মানে কি এই 4টার মধ্যে তো 2টা আছেই, এই 2টা আছেই, এই 3টার মধ্যে 2টা আছে, কিন্তু এখানে তো আর এক্স নাই, তাহলে 3টার ভিতরেই থাকতে হবে। ওইটাকে কমনের একটা আর আনকমনের একটাও নিব না। অর্থাৎ এই যে এখানে এক্সট্রা 2টা ছিল, ওই 2টাকে নেওয়া যাবে না। এখানে এক্সট্রা 2টা, এখানে সর্বনিম্ন 2টা এক্স 2টা ইন্টু আকারে ছিল, তো এখানেও এক্স কিন্তু 2টা ইন্টু আকারে আছে, অর্থাৎ 3টা আছে। তো এখান থেকে 2টা আরও এক্সট্রা থাকে একটা, এখানে এক্সট্রা থাকে 2টা, অর্থাৎ ওই এক্সট্রা এইখানের 2টা আর এখানের যে একটা, ওইটা আর আমরা নিতে পারবো না। মোট কথা হচ্ছে যে 10 কথার এক কথা, যে এইভাবে যদি করো যে যার পাওয়ার সব থেকে কম সেটাই নিবা, ঠিক আছে, এটাই। আর এবার আসো দেখো এক্স স্কোয়ারের কাজ শেষ, এবার ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব আর ওয়াই টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এখানে লিখবা ওয়াই স্কোয়ার কমা ওয়াই কিউব ও ওয়াই টু দ্য পাওয়ার 4 এর গসাগু। তো এখান থেকেও সেম, যে এর থেকে সব থেকে কম পাওয়ার কার ছিল, ছোট কে ছিল, ওয়াই স্কোয়ার, অর্থাৎ তাহলে এখানের গসাগু চোখ বন্ধ করে ওয়াই স্কোয়ার বসাই দিবা। এটা গেল এই স্টেপ, ওয়াই স্টেপ শেষ করলাম। এবার হচ্ছে এ কিউব, অর্থাৎ এ আছে, এ কিউব এখানে টু দ্য পাওয়ার 4 আর এ কিউব, আবার লিখি এ কিউব কমা দিয়ে এ টু দ্য পাওয়ার 4 কমা দিয়ে এ কিউব এ টু দ্য পাওয়ার 4 আর আবার এ কিউব ও এ কিউব এর গসাগু। হ্যাঁ, এই তিনটা থেকে ছোটকে এ কিউব
এরা ছোট, তো এরা ছোট মানে এখানে ওই কিউব আছে, এখানে ওই কিউব আছে, এখানে ওই কিউব আছে, তিনটার ভিতরে এ কিউব কমন। তাহলে এই কিউব কি, এই যে এ কিউব, গসাগু হবে এ কিউব। আর আনকমন যে থাকবে, এখানে একটা এ বেশি ছিল, ওইটাকে নেওয়া যাবে না। তো এবার এর কাজ শেষ। এবার দেখবো আমরা বি, এখানে বি টু দ্য পাওয়ার 4 বি কিউব আর বি স্কোয়ার, বি ছাড়া আর কোনো কিন্তু চলক কিংবা সংখ্যাও আর নাই। তাহলে এখানে এবার বিটা নেওয়ার পালা, বি টু দ্য পাওয়ার 4 বি কিউব এবং বি স্কোয়ার, বি টু দ্য পাওয়ার 4 কমা দিয়ে বি কিউব ও বি স্কোয়ার এর গসাগু, এর গসাগু কত হবে, এখানে বি টু দ্য পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার, ওই যে বললাম যে যার পাওয়ারটা কম থাকবে সেটাকেই নিবা গসাগু হিসেবে, আর লসাগু হলে কিন্তু যার পাওয়ারটা বেশি সেটা নেবা, অর্থাৎ এখানে বি স্কোয়ার। তাহলে এখন কিন্তু আমার সব শেষ। এবার সুতরাং নির্ণেয় গসাগু এখানে কি কি ছিল, 5 ছিল, এক্স স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার ছিল, এ কিউব ছিল আর বি স্কোয়ার ছিল। ঠিক আছে, এটাকে আর গুণটুন করা যায় না, এটা যা আছে তাই, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।